হ্যালো গাইস, আজকে মনটা চাচ্ছিল খুব তড়কা খেতে, তো তাই জন্য ঝটপট করে বানিয়ে ফেললাম একদম পারফেক্ট দোকানের মতো তড়কা। আর তড়কাটা কিভাবে বানালাম সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো সকাল সকাল আমি অফিস চলে আসছি, যাহাতক তড়কাটা আজকে খেতে মন চাচ্ছিল দিনে, তো তার আগে তড়কাটা ভিজায় রাখতে লাগে। তো আমি চলে গেছিলাম অফিসে, আর অফিস থেকে আমি সোজা চলে গেলাম দোকানে আগে তড়কাটা আনতে, দিয়ে আমার তড়কাটা নিয়ে অফিসে চলে আসলাম। আমার যেদিন যেটা খেতে মন চাবে সেটা আমি খাবোই। আমার মতো তোমরা কে কে আছো এর অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমি কিন্তু খেতে অনেকটা ভালোবাসি, মানে ভীষণই ভালোবাসি খেতে। এখন বিকেলবেলা হয়ে গেল আর আমার বাড়ি যাওয়ার টাইমও আর হয়ে গেছে, আর আধ ঘন্টা পর আমি বাড়ি যাব। তাই জন্য এখানে আমাদের অফিসের মধ্যে ইন্ডাকশান আছে, তো এখানেই আমি চা বানানোর যেটা ডাবর থাকে সেই ডাবরটা আমি বসিয়ে দিলাম। এবার ওখানে আমি সিদ্ধ করে নিব, যেন বাড়িতে গিয়ে এগুলো ঝামেলা আর করতে না লাগে। তো দেখো এখানে অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, আর একটাতে অনেকগুলো হয়ে যায়, যাহাতে আমরা বেশি মানুষ না বাড়িতে, তাই জন্য আমি অর্ধেকটা নিয়ে নিলাম। আর অর্ধেকটা দিয়েই 3 থেকে 4 জন খাওয়া যাবে। আর এখানে দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে আর আমার বাড়ি গিয়ে ঝামেলা করতে হবে না। তো ওগুলো সিদ্ধ করে টিফিন বক্সে ভরে নিয়ে একবারে বাড়ি চলে গেলাম। আর বাড়িতে গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে টিফিন করে টোরে রান্না শুরু করে দিলাম। আর এখানে আবার একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যা তো গরম গরম এটা দিয়ে দিব। আর এখানে ডিম যত কিছু মশলা আছে সব কিছু দিয়ে দিয়েছি। আগে এগুলো একটু ভালো করে কষাই নিব, নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এবার আমি দিয়ে দিব টমেটো, যা কিছু আছে সব এবার দিয়ে দিব। যেটা ছাড়া তড়কাটা একদম হবে না সেটা হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা আর টমেটো ছাড়া তড়কা কিন্তু কোনো মজা নেই। আর এখানে আমি সব মেখে নিয়েছি, আটাগুলা গোল গোল করে রেখে দিয়েছি। আর এদিকে হয়ে যাচ্ছে, এদিকে হয়ে গেলে তারপর আমি এদিকে আটাগুলা বেলে নিব, ঠিক আছে? তারপর এদিকে হয়ে গেছে, দেখো এটা দিয়ে দিয়েছি, আর এটা আরেকটু হবে, ঠিক আছে? তারপর দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এদিকে হতে থাকুক, তারপর আমি এদিকে আটাগুলো বেলে নিব, গোল গোল করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো কি সুন্দর কালারটা আসছে, দেখো, আর গন্ধ যা বের হয়েছে, স্মেলটা সেই একদম। আর এখানে সবগুলাই আমি এভাবে নিয়ে নিয়েছি একটা পেপারের মধ্যে, যাহাতে আমি একাই করছি। এগুলো যতগুলো রুটি দেখতে পাচ্ছ সব এগুলো আমি বেলে নিচ্ছি আর ভিডিও করছি একটা হাতে। আর স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, তাই জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে। আর এবার রুটি বসাই দিলাম, সব কিছু নিয়ে এভাবে রুটি করতে সুবিধা লাগে। আর দেখো আমার রুটিগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে, কি সুন্দর দেখতে, তাই না? আর সব রুটিগুলো এরকম করে ফুলে উঠছে। আর এভাবে সাইডগুলো ফোলাটা একটু ফাটিয়ে দিতে লাগে, না হলে সাইডগুলো হয় না, তাই জন্য ফোলাটা একটু ফাটিয়ে দিয়ে সাইডগুলো আর একটু ভালো করে নিচ্ছি, ঠিক আছে? তো আমার এবার রুটি হয়ে গেছে কমপ্লিটের দিকে, আর কিন্তু খিদে পেয়েছে প্রচুর, ঠিক আছে? তারপর এবার দেখো তড়কাটা যা হয়েছে একদম মানে দুর্দান্ত হয়েছে। তোমরাও এভাবে তড়কাটা বাড়িতে বানাইতে পারো, ঠিক আছে? আর অনেকটা খেতে ভালো লাগে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে, ঠিক আছে? আমি খেয়েছি যার জন্য বুঝতে পারছি। আর এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে তড়কা নিয়ে নিচ্ছি, আর রুটি নিয়ে নিচ্ছি, দেখো। আর জেঠিমাদের একটু দিয়ে দিলাম, তার জন্য কড়াইয়ে অর্ধেকটা নেই। আর এই হচ্ছে ব্যাপার। তো তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো, ট্রাই করতে পারো, অনেকটা ভালো লাগবে। আর দেখো এবার তড়কা দিয়ে খাচ্ছি, জাস্ট অসাম লাগছে। তো গাইজ, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা শেয়ার করো নাই তারা অবশ্যই শেয়ার করে দিও গাইজ। টাটা।